নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব ডাল, পুরো অন্য রকমভাবে। এই ডালটা আমি নিয়েছি গোটা মুগ ডাল, সবুজ কালারের যে মুগ ডালটা হয়, আর তার সাথে নিয়েছি ছোলার ডাল। এটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। পুরো ভালোভাবে ভিজে গেছে, ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমি এটা প্রেসার কুকারের মধ্যে সিটি দিতে বসাবো। তার জন্য প্রেসার কুকারের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 4টে সিটি দিয়েছি। পুরো একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো হয়েছে সেদ্ধটা। এরপর আমি কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দেব খুব সামান্য গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য দারচিনি। এরপর মশলাটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব আদা কুচি। আদাটা খুব জিরি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। আদাটা একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কুচি করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব টমেটো। বড় সাইজের এখানে 2টো টমেটো নিয়েছি, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা নিরামিষ হচ্ছে, সেজন্য আমি এখানে টমেটোটা একটু বেশি দিয়েছি। এরপর মশলাগুলো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ। এরপরে মশলাটা একটু কষিয়ে নেব টমেটোর সঙ্গে। মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। পুরো অন্যরকমভাবে এটা বানানো হচ্ছে, ডাল হচ্ছে এটা, তড়কা কিন্তু না, এটা ডাল। খুব ভালো হয়েছে খেতে, প্রচণ্ড টেস্টি হয় খেতে। নিরামিষের দিনে এরকম ডাল বানিয়ে নেওয়াই যেতে পারে রাতের ডিনার বা সকালের জলখাবারের সাথে। এরপরে সবশেষে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা এখানে দিলে গন্ধটা খুব সুন্দর আসে, খুব ভালো হয় খেতে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এভাবে খুব ভালো হয় খেতে ডাল, একদম ঘরোয়াভাবে গোটা মুগ তার সাথে ছোলার ডাল মিশিয়ে।